অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা নিয়ে জার্মানি আমেরিকা থেকে মোদী সরকারের বিরুদ্ধে বিবৃতি জারি করা হয়েছে। সারা পৃথিবীর মিডিয়ায় ধিক্কার শুরু হতে মুখ পুড়েছে মোদী সরকারের। তার উপরে আদালতে বারবার অপদস্থ হতে হচ্ছে বিজেপি সরকারকে এই কেজরিওয়ালকে নিয়ে। আজকের এক্স ফ্যাক্টরে থাকবেন শুধুই কেজরিওয়াল। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর এখন সকাল 8টার বদলে সকাল 9টায় আসছে। আপনাদের অনেকেই জানেন যে আমরা বহুদিন ধরে সংঘর্ষ চালাচ্ছি এই চ্যানেলগুলোকে বাঁচানোর জন্য, চ্যানেলটাকে বাঁচানোর জন্য। আপনারা অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন, ধন্যবাদ। আমরা আজকের বিষয়ে চলে আসি। অনেকদিন ধরেই সলতে পাকানো হচ্ছিল কেজরিওয়ালকে জেলবন্দি করবার। একে একে তার বিশ্বস্ত যারা সৈনিক ছিলেন, সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিংকে জেলে ঢোকাবার পর অবশেষে আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মদ ব্যবসায়ী শরৎচন্দ্র রেড্ডি, যিনি আবার রাজসাক্ষীও বটে, তাঁর অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করলো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ পিএমএলএ আইনে। কেজরিওয়াল গ্রেফতারি কাণ্ডে এই পর্যন্ত দুটো বিষয় সামনে উঠে এসেছে। তা হলো শরৎচন্দ্র রেড্ডির নাম আর পিএমএলএ আইন। আমরা এই দুটো বিষয়ে ভালো করে বুঝে নেব। প্রথমে বলে নিই পিএমএলএ আইনটা কি। এই যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এইখানে অর্থনৈতিক কোনো দুর্নীতি হলে তার তদন্ত করে ইডি। এবার ইডি এই ধরনের তদন্ত করে ইডি আদালতের কাছে প্রমাণ ইত্যাদি পেশ করে, আদালত শাস্তি দেয়, ট্রায়াল চলে, ইত্যাদি ইত্যাদি হয়। এই পিএমএলএ অ্যাক্টে ইডির হাতে এত ক্ষমতা যে ইডি যে কোনো লোককে মানে আপনাকে, আমাকে, এক্স ওয়াই জেড যে কোনো লোককে ইডি কিন্তু দিনের পর দিন গ্রেফতার করে রাখতে পারে আদালতে প্রমাণ না দিয়ে। যত দিন খুশি আপনাকে জেলে পুরে রাখতে পারে ইডি, এমন একটা কঠিন আইন ইডির হাতে আছে। এবং এই আইনের ফলে ইডি কিন্তু একের পর এক বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, স্পেশালি বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই পিএমএলএ অ্যাক্টে তারা কিন্তু চাবুক চালাচ্ছে, জেলে পুরে রাখছে দিনের পর দিন এই ঘটনা ঘটছে, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। বহু বিরোধী দলের নেতা তারা কিন্তু পিএমএলএ অ্যাক্টের দ্বারা গ্রেফতার হয়ে দিনের পর দিন জেলবন্দি হয়ে আছে। মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, এরকম বহু মানুষ যাদের বিরুদ্ধে 1 টাকারও কোনো প্রমাণ ইডি খুঁজে বার করতে পারেনি এখনো পর্যন্ত। 2 বছর ধরে চলছে, কিন্তু 1 টাকারও প্রমাণ বার করতে না পারলেও ইডি তাদের ধরে রেখেছে। এইবার এই ইডি ধরে রেখেছে কারণ তাদের হাতে আইন আছে। ইডি যাকে খুশি যখন খুশি গ্রেফতার করতে পারে। পিএমএলএ একটা তাই, পিএমএলএ আইনটা তাই। এই দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় বললাম। এবার বলি এই শরৎচন্দ্র রেড্ডিটাকে। ইনি হচ্ছেন দক্ষিণ ভারতের একজন মদ ব্যবসায়ী। এনার অভিযোগ, এই ভদ্রলোককে অর্থাৎ শরৎচন্দ্র রেড্ডিকে সুবিধে পাইয়ে দিতে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি কয়েক কোটি টাকার অর্থনৈতিকভাবে নিয়েছেন তার কাছ থেকে। কয়েক কোটি টাকার অর্থনৈতিক সুবিধা নিয়েছেন। 2 বছর ধরে এই দুর্নীতির তদন্ত করছে ইডি। 1 টাকারও সন্ধান তারা কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। এই ঘটনায় অভিযোগকারী শরৎচন্দ্র রেড্ডি এখন রাজসাক্ষী। এই রেড্ডি রাজসাক্ষী হওয়ার আগে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিকে 55 কোটি টাকা চাঁদা দিয়েছে। তারপরেই তার অভিযোগের ভিত্তিতে একে একে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং আর এখন অরবিন্দ কেজরিওয়াল ইডির কবজায় জেল খাটছে। এই রেড্ডি এমন কোন সত্যবাদী যুধিষ্ঠির নয় কি, যে এমন কোন যুধিষ্ঠির কি সত্যবাদী যার অভিযোগের ভিত্তিতে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জেল খাটানো যায়? এই নিয়ে কিন্তু দেশে বিদেশে নিন্দার ঝড় উঠেছে এবং বলা যায়
যে ইডি কিন্তু নিজের জালেই নিজে জড়িয়ে পড়েছে। প্ল্যান ছিল বহুদিন ধরেই অরবিন্দ কেজরিওয়ালকে জেলবন্দি করার, হেমন্ত সোরেনকে জেলবন্দি করার, অভিষেক ব্যানার্জিকে জেলবন্দি করার, এরকম অনেককে প্ল্যান করে রেখেছিল। কিন্তু যেহেতু এই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে দেশে বিদেশে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে, খানিকটা ব্যাকফুটে ইডি। এখন তারা অন্য কোনো জনপ্রতিনিধিকে প্রমাণ ছাড়া গ্রেফতার করার আগে তাদেরকে 10 বার ভাবতে হচ্ছে। কারণ এইভাবে প্রমাণহীন কোনো অভিযোগের ভিত্তিতে কাউকে দিনের পর দিন জেলে আটকে রাখা যায় না, মানে অন্তত মানবাধিকার তাই বলে না। তাই দেশে বিদেশে নিন্দার ঝড় উঠেছে। আমরা এই নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। নমস্কার, আমি শ্রী সজলকান্তি ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষাচার্য, বাস্তুশাস্ত্রবিদ, নিউমারোলজিস্ট। আমি প্রতি শনিবার সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব লাইভ প্রোগ্রামের জন্য, এবং আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আমাকে দেবেন। আমি ইনস্ট্যান্ট ছক করে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যারা এখানে, অনেক তো ফোন ঢুকবে, হাজার হাজার ফোন, যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা আমার যে মোবাইল নাম্বারটা যাবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন ডেটাগুলো। আমি পরবর্তীকালে সেখান থেকে আপনাদের কিন্তু উত্তর দেবো। প্রতি শনিবার মনে রাখবেন সন্ধ্যে 6টার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব জ্যোতিষ নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য। অবশ্যই আপনাদের আমন্ত্রণের প্রত্যাশায় রইলাম। নমস্কার। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। দেখুন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে নিন্দার ঝড় উঠেছে। জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে প্রকাশ্যে বিবৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি দেশের গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করছে, এটা এখন অন্ধ ভক্ত ছাড়া মোটামুটি সবাই বুঝে গিয়েছেন। মানে আদালতে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং এই নিয়ে সওয়াল করেছেন। তার ভিডিও আপনারা দেখেছেন, আমরা নতুন করে দেখিয়ে আজকের ভিডিওকে লম্বা করতে চাই না। এই রেড্ডির প্রথম 6টি অভিযোগে কেজরিওয়ালের কিন্তু নাম ছিল না, পরে তার নাম দেওয়া হয়েছে। আর এখান থেকেই কিন্তু সন্দেহ দানা বেঁধেছে সবার মনে। জামিন পাওয়া অসম্ভব এমন এক আইনে একের পর এক নেতাদের জেলে বন্দি করে রেখে নরেন্দ্র মোদী 2024-এর নির্বাচনে অবতীর্ণ হয়েছে। এবং বলাই বাহুল্য, হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়ালদের মতো মানুষের ভোটে জিতে আসা মুখ্যমন্ত্রীদের জেলে পোড়াটা সম্পূর্ণ ব্যাকফায়ার করেছে বিজেপির কাছে। তার উপরে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে এবারে মোদির ম্যাজিক কিন্তু ফিকে হয়ে গিয়েছে, যার বিস্তারিত বিবরণ আমরা গতকাল রাতের লাইভ অনুষ্ঠানে বলেছি। সারা দেশে ইলেকট্রাল বন্ডের পাশাপাশি পিএম কেয়ার ফান্ড নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ইভিএম এর বদলে ব্যালটে ভোট করার দাবি উঠছে। এসবই বিজেপি এবং স্বশাসিত সংস্থাগুলোর উপরে মানুষের অবিশ্বাসকেই প্রতিষ্ঠা করে। মানুষ বুঝে গিয়েছে বিজেপি ফের ক্ষমতায় ফিরলে একে একে সমস্ত রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা সহ প্রধান নেতারা থাকবেন জেলে, আর ইডিও আদি অনন্তকাল ধরে তদন্ত চালিয়েই যাবে, চালিয়েই যাবে, চালিয়েই যাবে, আর নেতারা চাকরি পিসিং, পিসিং অ্যান্ড পিসিং। নরেন্দ্র মোদী উল্লেখযোগ্যভাবে বলছেন 370 আসন নাকি তার চাই। কারণ কি জানেন? 370 আসন পেলে বিজেপি সংবিধানও বদলে দিতে পারে। কিন্তু গতকাল আমরা অঙ্ক করে বলে দিয়েছি, একদম হিসেব কষে বলে দিয়েছি, বিজেপি 205টি আসন পাচ্ছে এবং মেরে কেটে আরো 20টা পেতে পারে, অর্থাৎ 225 আসনের বেশি বিজেপি পাচ্ছে না এবার।
দেখে নেবেন গতকাল রাতের অনুষ্ঠানটা যারা দেখেননি, আমরা হিসেব করে বলে দিয়েছি সব। তাই বিজেপি যতই চেষ্টা করুক যে তারা 270 পেয়ে সংবিধান বদলে দেবে, আমাদের জাতীয় সঙ্গীত বদলে দেবে, হয়তো জাতীয় পতাকার রঙও বদলে যাবে, দেশ হয়তো হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, এই রকম যদি প্ল্যান প্রোগ্রাম থাকে সেগুলো কিন্তু বালি পড়তে চলেছে। বিজেপির সেই ইচ্ছে এবার আর পূরণ হওয়ার নয়। বিজেপির যতটা ওঠার উঠে গিয়েছে, 303 আসন পেয়েছিল তারা 2019-এর নির্বাচনে, এটা বিজেপির ছিল সর্বোচ্চ পিক। এরপর বিজেপি পড়ছে, রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে অনাস্থা বাড়ছে, যারা টিকিট পাচ্ছেন না তারা দাঁড়িয়ে যাচ্ছেন গোছ প্রার্থী হিসেবে, অর্থাৎ বিজেপির ভোট কাটতেই বিজেপির নেতারা দাঁড়িয়ে পড়ছেন। এই রকম একটা ডামাডোলের মধ্যে আসছে 2024-এর নির্বাচন। কি হবে না হবে আমরা আভাস দিয়ে রাখলাম যে সারা দেশে 225-এর বেশি বিজেপি আসন পাবে না। আপনারও নিশ্চয়ই কোনো ব্যক্তিগত মতামত আছে, আমাদের সাথে এই সব বিষয়গুলো নিয়ে প্রতিদিন আলোচনা করতে পারেন যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে হলে আপনাকে কিন্তু আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হতে হবে। মান্থলি সাবস্ক্রাইবার মানে প্রতি মাসে 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন এবং আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হতে পারেন। তার জন্য পাশের নাম্বারটি আছে 9830075869। এই নাম্বারে আপনাকে ইউপিআই করে অর্থাৎ ফোনপে, জিপে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমাদেরকে সাবস্ক্রিপশন পাঠাতে হবে। তবে আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব এবং সাবস্ক্রিপশন পাঠিয়ে তার স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই একই নাম্বারে 9830075869। এই নাম্বারে স্ক্রিনশট পাঠালে আমরা আমাদের সাবস্ক্রাইবার জোন বলে যে গ্রুপটি আছে সেই সাবস্ক্রাইবার জোনে আপনাকে অ্যাড করে নেব। সেখানে কিন্তু এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, সবাই সবার নিজের মতামত দেন। যদিও এটা কোনো রাজনৈতিক দলের গ্রুপ না, এটা একটা সংবাদ মাধ্যমের গ্রুপ, সবাই তাই অপ্রয়োজনীয় মেসেজ করেন না কেউই এবং একদম রাজনৈতিক বিষয় তুলে ধরে রাজনীতির রঙকে দূরে সরিয়ে রেখে। আপনারাও যদি এই গ্রুপে যুক্ত হতে চান, মান্থলি সাবস্ক্রাইবার হয়ে যান, এই নাম্বারে ফোন করুন, আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলও দিয়ে দিতে পারি। আর যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলে তারাও এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আজ রাত্রে, তবে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। 4টে আসনে বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি, এটা আপনারা জানেন। এছাড়াও বিজেপির কিন্তু ডামাডোল শুরু হয়ে গেছে সারা দেশে। এই সব কিছু নিয়ে আজ রাতের 8টার লাইভ অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, নমস্কার।